এবার কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে? এমনটাই মনে করছে সুপার পাওয়ার রাশিয়া। আর মস্কোর মতে এই যুদ্ধের জন্য দায়ী থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রই ইউক্রেনকে সরবরাহ করেছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইউক্রেন আগামী দিনে রাশিয়ার উপর দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে বলেই খবর সূত্রে জানা গেছে। যদিও এই বিষয়ে বাইডেন প্রশাসন কোনো মন্তব্য করতে চায়নি। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। একটি জার্মান গবেষণা সংস্থার মতে যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছর জুলাই পর্যন্ত $55 বিলিয়ন অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। সমর্থিত এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ার বেশ খানিকটা গভীরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইডেন। কয়েকদিনের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথম হামলাটি চালাবে ইউক্রেন। তবে নিরাপত্তা ও গোপনীয়তা বিবেচনায় এ বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ওই সূত্র। সূত্রের দেওয়া তথ্য যদি সত্য হয়, তাহলে যুক্তরাষ্ট্র এমন একটা সময়ে এই সিদ্ধান্ত নিল যখন রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনা সদস্যদের ইউক্রেনে মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। জো বাইডেন কি তবে পুতিনের রেড লাইন অতিক্রম করেছেন? রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা হলে এর পরিণাম আগেই ঠিক করে রেখেছেন পুতিন। গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট পারমাণবিক নীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেছিলেন, পারমাণবিক শক্তিধর নয় এমন কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করে, আর সেই আক্রমণ যদি পারমাণবিক শক্তিধর দেশের সমর্থনে হয়, তবে রাশিয়া তা পারমাণবিক আক্রমণ হিসেবে গণ্য করবে। অর্থাৎ রাশিয়া যদি মনে করে যে তার সার্বভৌমত্বের উপর বড় ধরনের হুমকি এসেছে, তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পুতিন আরও জানান, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা ভাববে যদি মহাকাশ থেকে আক্রমণ কিংবা কোনো শত্রু দেশের আক্রমণ রাশিয়ার সীমান্ত অতিক্রম করার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়। তিনি উল্লেখ করেছিলেন, এর মধ্যে কৌশলগত বিমান, ক্রুজ মিসাইল, ড্রোন এবং হাইপারসনিক মিসাইলও থাকতে পারে। সেপ্টেম্বরে পুতিন এই কথাগুলো যখন বলেন, তখন ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো নিয়ে আলোচনা হচ্ছিল। ইউক্রেন আগের মাসগুলোতে এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, বিশেষ করে আগস্ট ও অক্টোবর মাসে। এছাড়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পুতিন ইতিমধ্যেই এই বিষয়ে মন্তব্য করেছেন। রাশিয়ার জন্য যে হুমকি তৈরি হবে তার প্রতিক্রিয়া হিসেবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।